হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব তোমাদের 1203 পাতার যে ভূগোল মডেল কোশ্চেন পেপার 15টা আছে। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো অনেকদিন ধরেই। তো আমি ভাবছিলাম যে এতগুলো মডেল যখন হয়ে গেছে, এই দুটো মডেল 15-16টা হয়তো তোমরা নিজেরাই পারবে। তো যাই হোক, তোমরা অনেক দিন ধরে কমেন্ট করে জানাচ্ছ, তার জন্য এই দুটো আমি করে দেবো, সমস্যা নেই। তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 15 যেটা আছে সেই 15টা সমাধান করব। তো আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে। বিভাগ খতে যে এমসিকিউ দেওয়া আছে সেগুলো তোর বইয়ের পেছনে দেওয়া থাকে, সেখান থেকে দেখে করে নিবে। তো আমরা চলে আসছি সরাসরি বিভাগ খতে। তো এখানে বিভাগ খতে 2.1 যেটা বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। তো এখানে 2.1 যে প্রথম প্রশ্নটি আছে, মধ্য ও নিম্ন গতিতে ভূমির ঢাল হ্রাস পায়, ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে, শুদ্ধ নাকি অশুদ্ধ? উত্তর লিখবে শুদ্ধ। 2.1 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। তো পরবর্তী 2.1.2 যেটা বলা হয়েছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ। উত্তর লিখবে শুদ্ধ। 2.1 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। তো পরবর্তী প্রশ্ন 2.1.3 যেটা বলা হয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায়। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.3 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.4, প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে। 2.1.4 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.4 উত্তর হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.5 যেটা বলা হয়েছে, গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী। উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.5 উত্তর লিখবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.6 থেকে, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। 2.1.6 উত্তর লিখবে শুদ্ধ। এখানে সবগুলো শুদ্ধ হবে। তো 2.1.7 থেকে যেটা বলা হয়েছে, গমকে পিপাসার্থ ফসল বলে। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.7 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। তো এখানে যে কটা আছে সবগুলোই হবে হচ্ছে শুদ্ধ। তো এই হচ্ছে তোমাদের 2.1। এরপর আসবো আমরা পরবর্তী 2.2 থেকে, যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.1 থেকে যে প্রথম প্রশ্নটি আছে, পর্যায়ন ধারণা প্রবর্তক হলেন ড্যাশ। উত্তর লিখবো জিকে গিলবার্ট। 2.2.1 উত্তর লিখবে জিকে গিলবার্ট। পরবর্তী প্রশ্ন 2.2 থেকে, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় ড্যাশ স্রোত রূপে। উত্তর লিখবো হচ্ছে অন্তঃস্রোত রূপে। 2.2 উত্তর লিখবো হচ্ছে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন 2.2.3, বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র। উত্তর লিখবো হচ্ছে যৌব ভঙ্গুর বজ্র। 2.2.3 উত্তর লিখবে যৌব ভঙ্গুর বজ্র। এরপর যেটি আছে 2.2.4 দাগে, ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর সীমারেখা। উত্তর লিখবে হচ্ছে এলওসি। এলওসি বা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এলওসি। পরবর্তী প্রশ্ন 2.2.5 দাগে, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। উত্তর লিখবে হচ্ছে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। 2.2.4 উত্তর লিখবে লবণাক্ত মৃত্তিকা। তো পরবর্তী প্রশ্ন 2.2.6 থেকে যে প্রশ্নটি আছে, পেট্রোশন শিল্পের প্রধান কাঁচামাল হলো ড্যাশ। উত্তর লিখবে হচ্ছে খনিজ তেল। পেট্রোশন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ তেল। তো এরপর যেটি আছে 2.2.7, উপগ্রহ চিত্রে বনভূমির রং ড্যাশ। উত্তর লিখবে হচ্ছে লাল। 2.2.7 উত্তর লিখবে লাল। উপগ্রহ চিত্রে বনভূমির রং হচ্ছে লাল রঙে দেখানো হয়। তো এরপরে পরবর্তী যেটা আছে 2.3 থেকে, যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো 6টি। তো 2.3.1 থেকে যে প্রথম প্রশ্নটি আছে, সাহারায় বালকময় মরুভূমি কি নামে পরিচিত। উত্তর লিখবে হচ্ছে আর্ক নামে পরিচিত। 2.3.1 উত্তর লিখবে হচ্ছে আর্ক নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন 2.3.2, বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। উত্তর লিখবে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। 2.3.2 উত্তর লিখবে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সর্বাধিক। পরবর্তী প্রশ্ন 2.3.3, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ রশ্মি তাপীয় ফলকে কি বলে। উত্তর লিখবে হচ্ছে ইনসোলেশন। 2.3.3 উত্তর লিখবে হচ্ছে ইনসোলেশন। পরবর্তী প্রশ্ন 2.3.4 দাগে, সিজিকি অবস্থানে কোন জোয়ার হয়। উত্তর লিখবে সিজিকি অবস্থানে প্রবল জোয়ার হয়। 2.3.4 উত্তর লিখবে সিজিকি অবস্থানে প্রবল জোয়ার হয়। পরবর্তী প্রশ্ন যেটি আছে 2.3.5, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর লিখবে হচ্ছে দোদাবেতা। 2.3.5 উত্তর লিখবে হচ্ছে দোদাবেতা। পরবর্তী প্রশ্ন 2.3.6, প্রধান কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উত্তর লিখবে হচ্ছে মৌসুমী বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 2.3.5 উত্তর লিখবে হচ্ছে মৌসুমী বায়ুপ্রবাহ। পরবর্তী 2.3.7 যেটি আছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সর্বাধিক। উত্তর লিখবে হচ্ছে কেরালা রাজ্যে। 2.3.7 উত্তর লিখবে হচ্ছে কেরালা রাজ্যে নারী পুরুষ অনুপাত সর্বাধিক। পরবর্তী যেটি আছে 2.3.8 দাগে, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি। উত্তর লিখবে হচ্ছে নাসা। 2.3.8 উত্তর লিখবে হচ্ছে নাসা। তো এই হচ্ছে তোমাদের 2.1, 2, 3। এরপর আসবে পরবর্তী তোমাদের যেটি আছে এখানে 2.4 দাগে, যেখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো প্রথম যেটি আছে ম্যাটার হর্ন, এটি হবে হচ্ছে 3 নাম্বার। পিরামিড চূড়া, ম্যাটার হর্ন পিরামিড চূড়া। এরপর যেটি আছে ইউট্রোফিকেশন, এটা হবে জলজ প্রাণীর মৃত্যু। চিকামাগালুর, এটি হবে হচ্ছে 2 নাম্বার। কফি গবেষণাগার কেন্দ্র। এরপর যেটি আছে হাইটেক বন্দর, এটি হবে হচ্ছে 1 নাম্বার। নভস্যভা।
ম্যাটারহর্ন, পিরামিড চূড়া, ইউটিফিকেশন, জলস্পানের মৃত্যু, চিকামাগালুর, এটি হবে হচ্ছে কফি গবেষণাগার কেন্দ্র, হাইটেক বন্দর, এটি হবে হচ্ছে নবসভা। তো এই হচ্ছে তোমাদের 2.1, 2, 3 ও 4 বিভাগ খটা মডেল কোশ্চেন পেপার 15 যেটা ছিল ভূগোলে, তো সম্পূর্ণ সমাধান বিভাগ খ যেটা ছিল তার। তো পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।